মারিয়ে লাগছে ওই দাদা শিবির রাজাকার রক্ত খেলা শুরু হয়েছে হবে যাই আরে মিয়া আমার বাসুরের ফিরছে জামাতের সন্ত্রাসী গুলো আবার এরপরে তারা আমরা যখন টাকা দিয়েছি আমরা সবাই জন বলছি এখান থেকে আমার শাশুড়ির গায়ে হাত তুলছে অসুস্থ হচ্ছে শাশুড়ির গায়ে হ্যাঁ হাত ভেঙে গেছে নির্বাচনী একটা মানে সভা ছিল ততক্ষণিক আমি খবর পেলাম আমার গ্রাম হাটবাড়ি অতর্কিতভাবে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজান খানের বাড়িতে হামলা করতেছে এমন ভাঙচুর করতেছে। আমি যতটুকু জানলাম তার বোনেরই মারছে। এটা জামাত ইসলামের ছেলেপেলেরা নেতাকর্মীরা আর মারতেছে শুনি আমি ওখান থেকে আমাদের ইউনিয়ন সভাপতি আমি এমনকি সেক্রেটারি আমার গাড়িতে নিয়ে ধরেন আমি হাটবাড়ির দিকে রওনা দিয়েছি। হাটবাড়ির দিকে রওনা ধর আমি সর্দির বাজার পার হওয়ার পরে যখন আমি রানিং নিব হাটবাড়ির দিকে এর আগেই আপনার 50-60 জনের উপরে এই জামাত ইসলামের নেতাকর্মী আমি অনেকেরই এক দুজনের আমি চিনি যেটা শহীদ তার নেতৃত্বে সেখানে এরা উপস্থিত ছিল। পরে আমার গাড়ি দেখি সর্বপ্রথম গাড়িতে গুলি করি এরপরে যাই আমার গাড়ির আশেপাশে গ্লাসগুলো ভাঙিয়ে ফেলাইছে এমনকি আমাকে কোপ মারি ইনজুরি করছে উন্ডেট করছে। আমাদের আমিরে জামাত এবং কি চৌদ্দগ্রামের সাবেক এমপি ডাক্তার সৈয়দুল আহমদ তায়েবের সমাবেশ ছিল আর কি। আমরা সমাবেশে আসছি এবং কি শান্তিপূর্ণ সমাবেশ করে আমরা যখন এলাকায় ফিরতেছিলাম তখন প্রতিমধ্যে পূর্ব পরিকল্পিত বিএনপির মিজান খান এবং কি উপজেলা বিএনপির নেতা চলমান চৌধুরীর নেতৃত্বে আমাদের বাইদের উপরে হামলা করছে এবং কি সেখানে আমাদের 10 থেকে 15 জন আহত হয়েছে। আমাদেরকে অনেককে কুপিয়ে জখম করছে এবং কি তারা সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে। এরপরে ঘটনার এক পর্যায়ে এলাকাবাসী এবং প্রশাসনের সহযোগিতায় আমরা সেখান থেকে আর্টিং হসপিটালে চিকিৎসা গ্রহণ করি আর কি। আমাদের যে জনসভা ছিল আমিরে জামাত এবং চৌদ্দগ্রামের প্রান্তীয় নেতা ডাক্তার সৈয়দ মোহাম্মদ তাহেরের আজকে যে জনসভা ছিল, জনসভা শেষে আমাদের কর্মীরা বাড়ি ফেরার পথে জগন্নাথ ইউনিয়নের হাটবাড়ি গ্রামে এই গাড়ি থেকে নামার পরে অতর্কিতভাবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজান খান এবং সলমান চৌধুরী উদ্দেশ্যমূলকভাবে তাদেরকে মারধর করে এবং ওইখানে মিজান খান আগে থেকে একজন বিতর্কিত ব্যক্তি আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল। ওনার কারণে অনেক এলাকায় দাঙ্গা হাঙ্গামা হয়। উপজেলা প্রশাসন এবং প্রশাসনের থেকে আমরা এখনো পর্যন্ত সুষ্ঠু বিচার পাইতেছি না। প্রশাসন হস্তক্ষেপ যদি করে, অবৈধ অস্ত্র যদি উদ্ধার করে তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না। কিন্তু প্রশাসন নির্বিকার কেন? আপনাদের মাধ্যমে এটা আমরা এই প্রশাসনকে জানিয়ে দিতে চাই যে এই ধরনের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে এলাকার জনগণের শান্তি শৃঙ্খলা যেন বজায় রাখে এই আশাবাদ ব্যক্ত করি। আগামী নির্বাচন যেন সুষ্ঠু হয়, মানুষের আকাঙ্ক্ষা যেন পূরণ হয় এই আশাবাদ ব্যক্ত করি। আসসালামু আলাইকুম। আজকে আমরা তাহের ভাইয়ের সমাবেশ ছিল। আমরা যখন সমাবেশ শেষ করে যখন আসছি আমরা গ্রামে গেছি তখন মনে করেন যে আমরা যে বা কর্মী বা জনগণ গেছিল গাড়ি করে, সে জনগণ গাড়ি থেকে নামছে যখন বাজারে, তখন বাজারে তাদেরকে অগরিত মানে হামলা করে বিএনপির লোকজন। মানে তাদের সাপোর্ট নাই বললে সই। মনে করেন যে তারা লাখ লাখ মানুষ দেখে আজকে অতর্কিত কিছু বহিরাগত লোকও আনছে, তারা বহিরাগত লোক দিয়ে তারা কাজটা করাইছে এই আর কি। মনে করেন যে তাদের জনপ্রিয়তা মান নাই, মানে নির্বাচনটা বন্টল করার জন্য, মানে চৌদ্দগ্রামে নির্বাচনটা বন্টল করার জন্য তারা এই কাজটা করছে। এইটা হলো আমার কথা। করছে আপনার
13 নং জনারদিঘি ইউনিয়ন হাটবাড়ি গ্রাম হাই স্কুল মাঠ। ওইখানে তারা চা দোকান ছিল, চা দোকান থেকে তারা স্কুলে যখন গাড়িটা ঘুরতে আছে জনগণ নামছে, নাম্বার পরে চা দোকানে ঢুকছে, ঢুকার পরে তারা চা দোকানে তাদেরকে চার্জ করে বসছে। ওইখানে মুখোশ পরা ছিল বেশিরভাগে, মানে মাস্ক পরা আর কি। তখন মনে করেন আমরা আর এত ইদান করতে পারি নাই। সমাবেশ শেষ করে তারা যাওয়ার পথে আমাদের ভাইয়েরা যে গাড়িতে ছিল সেই গাড়িতে তারা আক্রমণ করে সেখানে যারা গাড়িতে অবস্থান করছিল তাদের উপরে প্রাথমিক পর্যায়ে লাঠি, রড এগুলো দিয়ে তারা আঘাত করে এবং এরপরে তারা গোলাগুলিও করে। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং আগ্নেয়াস্ত্রের ব্যবহারও তারা করে। সেখানে ইটের আঘাতে, রডের আঘাতে আমাদের অসংখ্য ভাই আহত হয়েছে। কিছু ভাই যাদের অবস্থা ক্রিটিক্যাল ছিল তাদেরকেই মূলত হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সুতরাং আমরা মনে করছি যে গোলাগুলির ঘটনাগুলো যারা করছে তাদের কাছে প্রচন্ড পরিমাণে অস্ত্র আছে এবং এই এলাকাগুলোতে পূর্ববর্তী সময়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে তারা এখনো সক্রিয় আছে। তারা কেউ গ্রেপ্তার নাই, জেলখানায় নাই। প্রশাসন যদি তাদেরকে গ্রেপ্তারের জন্য যৌথ অভিযান পরিচালনা না করে এ জাতীয় অপ্রীতিকর ঘটনা আরো বারংবার ঘটতে পারে। আর এরপরে যদি এই ঘটনাগুলো ঘটে এর দায় সম্পূর্ণ সরকারের, এর দায় সম্পূর্ণ নির্বাচন কমিশনের। তারা এই ঘটনার পরে যদি নড়ে চড়ে না বসে তাহলে জনগণের পক্ষ থেকে যে ব্যবস্থা নিরাপত্তার স্বার্থে, তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে করা দরকার, সন্ত্রাসীদের বিরুদ্ধে সেই অবস্থানই এই অঞ্চলের বা এই এলাকার জনগণ গ্রহণ করবে ইনশাআল্লাহ।